সো আমরা আজকে ক্রিমিনাল ল ক্লাসে হোমিসাইড করছি। হোমিসাইড বলতে আমরা বুঝি হচ্ছে সকল ধরনের নরহত্যা। আগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি মার্ডার, আর একটা হচ্ছে ইনভলিন্টারি ম্যানস্লটার। সো মার্ডার একটা সিরিয়াস হচ্ছে 3টা এবং মেনজিয়া হচ্ছে 2টা। এবং আমরা যদি আবার ইনভলিন্টারি ম্যানস্লটার বলি সেটা কিন্তু আবার 3 প্রকার। কি কি? যেমন কনস্ট্রাকটিভ ম্যানস্লটার, গ্রস নেগলিজেন্স ম্যানস্লটার এবং হচ্ছে রেকলেস ম্যানস্লটার। সো আমরা কখন মানে এটা বুঝবো যে কখন মার্ডার হচ্ছে আর কখন হচ্ছে ইনভলিন্টারি ম্যানস্লটার হচ্ছে। এবং মার্ডার আমরা কখন প্রুফ করতে পারবো? যখন হচ্ছে আমরা একটা সিরিয়াস যেটা হচ্ছে 3টা সেটা প্রুফ করতে পারবো এবং মেনজিয়া 2টা সেটা প্রমাণ করতে পারবো। ঠিক আছে? কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা কখন ইনভলিন্টারি ম্যানস্লটারে যেতে পারবো। ইনভলিন্টারি ম্যানস্লটারে আমরা তখন যেতে পারবো যখন আমরা মার্ডারের একটা সিরিয়াস 3টা প্রমাণ করে ফেলছি, বাট এখন আমরা মেনজিয়া 2টার একটাও প্রমাণ করতে পারছি না। সেই সময় আমরা যদি এই ইনভলিন্টারি ম্যানস্লটারে কনস্ট্রাকটিভ ম্যানস্লটার অথবা গ্রস নেগলিজেন্স অথবা রেকলেস ম্যানস্লটারের এলিমেন্টগুলো প্রুফ করতে পারি উইথ মার্ডারের একটা সিরিয়াস, তাহলে আমরা তাকে ইনভলিন্টারি ম্যানস্লটারে লায়াবল করতে পারবো। আবার আরেকটা জিনিস যেটা আমরা দেখি যে ইভেন কাউকে যদি আমরা মার্ডার লায়াবল করেও ফেলি, করার পরে যদি সে ভলান্টারি ম্যানস্লটারের একটা প্রুফ করতে পারে, তাহলে আবার তাকে হাফ ডিফেন্স দেওয়া হবে। ঠিক আছে? কি দেওয়া হবে? হাফ ডিফেন্স। মনে রাখতে হবে যে ভলান্টারি ম্যানস্লটার কিন্তু কোনো ফুল ডিফেন্স না। সাপোজ কেউ একজন মার্ডারে লায়াবল হয়েই গেছে, এখন ভলান্টারি ম্যানস্লটারের 3টার যে কোনো একটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা তাকে ভলান্টারি ম্যানস্লটারের হাফ ডিফেন্স পাওয়াতে পারবো। ঠিক আছে? এবং এই যে এখানে আমরা আবার দেখছি যে এখানে মেনজিয়ার এই যে 3টা এলিমেন্ট কি কি, যেমন একটা সিরিয়াসে আমরা জানি কিলিং, তারপর হচ্ছে আনলফুল, আর একটা হচ্ছে কি হিউম্যান বিং। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। ভেরি গুড কোশ্চেন। হিউম্যান বিং বলতে আমরা তো অ্যাকচুয়ালি ফার্স্টে বুঝতে চাচ্ছি যে একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে কখন আমরা তাকে হিউম্যান বিং ধরবো। যেমন ধরো মায়ের পেটে কাউকে ঘুষি দেওয়া হলো, তো মায়ের পেটে বাচ্চা মারা গেল, তাহলে আমরা কি তাকে হিউম্যান বিং ধরবো এবং ওই পার্সনটাকে কি ওই ভ্রূণ হত্যার জন্য তাকে কি আমরা মার্ডার লায়াবল করতে পারবো? ইয়েস অর নো? নো। মনে রাখবা যে যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে বা জন্ম নিচ্ছে, এরপরে যখন অ্যাম্পিকাল কর্ড যেটা বলে যে আমরা যেটা বলি বাংলাতে নারী, অ্যাম্পিকাল কর্ডটা যখন কাট করা হচ্ছে, এরপরে ধরা হচ্ছে যে একটা বাচ্চা সে একটা আলাদা একটা হিউম্যান বিং হিসেবে কাউন্ট করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মায়ের বডির সাথে সে কানেক্টেড আছে, সেটা অ্যাম্পিকাল কর্ডের মাধ্যমেও অথবা পেটে থাকুক, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চা হচ্ছে একটা কি বলতো ভ্রূণ, অথবা ইংলিশ কি বলে এটাকে ফেটাস। হ্যাঁ, তো ওইটা হতে হলে ওইটার জন্য আলাদা আইন আছে, সেটার জন্য হিউম্যান বিং ধরা হবে না। আর নরমালি আবার যদি আমরা মৃত্যুর কথা বলি, ধরো অনেকে তো হসপিটালেই থাকে, সে যদি ব্রেইন যদি ডক্টররা এটাকে বলে যে তার ব্রেইন ইজ ডেড, তার ব্রেইন আর কাজ করবে না, তাহলে লিগালি তাকে ডেড ঘোষণা করা হয়। ঠিক আছে? ওকে, আই থিংক ইউ গট ইউর অ্যানসার। আর কার কোন কোশ্চেন আছে? Sir, I have one more question. ওকে, স্ট্যান্ড আপ। What is meant by menswear? ওকে, সো মেনজিয়া মানে হচ্ছে কি, যেটা হচ্ছে মেন্টাল এলিমেন্ট, মানে আমাদের মাথার ভিতরে যেটা থাকে। আমরা যে একটা স্ট্রেসের কথা বলি, এটাকে কেন আমরা এক্সটার্নাল এলিমেন্ট বলি? কারণ বাইরে যে অ্যাক্টগুলো আমরা করি সেটা হচ্ছে একটা সিরিয়াস, কিন্তু মেনজিয়া মানে হচ্ছে যে মাথার ভিতরে যেটা থাকে, যেমন কি দুষ্ট বুদ্ধি। আমরা যদি মেনজিয়ার কথা বলি 4-5টা জিনিস মনে রাখলে আমাদের হয়ে যাবে, ইন্টেনশন, রেকলেসনেস, নেগলিজেন্স। ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখলে মনে থাকবে যে আমাদের এগুলো হলো হচ্ছে মেনজিয়া, সব কিছু হচ্ছে এগুলো কি মাথার ভিতরে, এর জন্য এটাকে আমরা আবার ইন্টারনাল এলিমেন্টও বলি। থ্যাংক ইউ। সো এরপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। সো আমরা যেটা বলছিলাম যে ইন্টেনশন, আমরা আবার মার্ডারের ইন্টেনশনকে দুই ভাগে ফার্স্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সপ্রেস ম্যালিস আর একটা হচ্ছে ইমপ্লাইড ম্যালিস। তো ইন্টেনশনকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি মার্ডারের জন্য, অনলি ফর মার্ডার। সো এক্সপ্রেস ম্যালিস বলতে কি বোঝায়, কেউ বলতে পারবে? এনিওয়ান? এক্সপ্রেস ম্যালিসকে আমরা যেটা বলতে পারি যে যার একদম এক্সপ্রেসলি ইচ্ছাই ছিল যে এখানে হত্যা করার অথবা তাকে জিবিএইচ করার। আর 3টা কি কি আমরা একটু রিপিট করতে, সবাই বলো তো মুখে মুখে। আনলফুল, কিলিং, এন্ড হচ্ছে হিউম্যান বিং। আর মেনজিয়া যদি বলি ইন্টেনশন টু কিল অর কজ। ভেরি গুড। তো আবার আমরা যদি ইন্টেনশনকে ভাগ করতে যাই, ইন্টেনশনকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? দুই ভাগে। একটা কি এক্সপ্রেস ম্যালিস আর হচ্ছে ইমপ্লাইড ম্যালিস। ভেরি গুড। আমরা ইন্টেনশনকে দুই ভাগে ভাগ করি, যেমন এক্সপ্রেস ম্যালিস, এবং এক্সপ্রেস ম্যালিসকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিরেক্ট ইন্টেনশন আর একটা হচ্ছে অবলিক ইন্টেনশন। এখন ডিরেক্ট ইন্টেনশন কাকে বলে? এইটা সবচেয়ে সিম্পল মার্ডার প্রুফ করার জন্য। আমার ইচ্ছা ছিল আমি বাবুকে হত্যা করব, এটা আমার খয়েশ, আমার ডিজায়ার, মাই উইশ। আমি একটা গান নিছি, ডিরেক্ট বাবুর দিকে তাক করছি এবং গুলি করছি, বাবুকে মেরে ফেলছি।
তো এখানে আর কোনো ধরনের ড্রামা বা নাটক নাই, এটা ডিরেক্ট ইন্টেনশন, এক্সপ্রেস প্যানিস ডিরেক্ট ইন্টেনশন এবং আমাকে মার্ডার লাইবল করা হবে। অবলিক ইন্টেনশন কাকে বলে কেউ কি বলতে পারবা? আমার বাবুকে মারার ইচ্ছা আছে, আমি কি করছি, বাবু একটা ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট যাচ্ছে, তো ওই ফ্লাইটে আমি বোম লাগাই দিছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বাবু ওই ফ্লাইটটা মিস করছে, প্লেনে যারা ছিল তারা সব মারা গেছে। এখন আমাকে কি মারার জন্য লাইবল করতে পারবে? আমি তো বাবুকে খালি মারতে চাইছি, অন্য কাউকে তো মারতে চাইনি। ইয়েস, বাট আই এম লায়াবল। আমি অবলিক ইন্টেনশন মাধ্যমে আমাকে মার্ডার লায়াবল করা যাবে। কেন জানো? কারণ হচ্ছে এইটা একটা কোশ্চেন করা হবে যে আপনি কি তাদেরকে হত্যা করতে চান? আমি বলবো যে না, আমি তো তাকে হত্যা করবো। কিন্তু আপনি কি জানেন যে বিমানে বোমা লাগাইলে মানুষ মারা যেতে পারে? আমি এখানেও বললাম যে না, আমি জানি না। আপনি বললেন আপনি বাবুকে মারতে চেয়েছেন, আপনি বিমানে বোমা কেন লাগাইছেন? বাবুকে মারার জন্য। তার মানে আপনি জানেন যে বিমানে বোমা লাগাইলে মানুষ মারা যাবে, আমাকে এখানে অবলিক ইন্টেনশনে লাইবল করা হবে মার্ডার। ফাইন। এরপর হচ্ছে কি ইমপ্লাইড ম্যালিস। ইমপ্লাইড ম্যালিস বলতে যেটা বোঝায়, যেমন মনে করো যে আমি অদিতি, একটা মেয়ের একটা এক্সাম্পল দিই, সে তার হাজবেন্ডকে চায় না রাতে বের হতে দিতে, যে সে গিয়ে তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে, সেটা চ্যানেলটা লাইক করে না, কিন্তু সে নিয়মিত বাইরে গিয়ে আড্ডা দেয়। এরপরে কি করছে, সেদিন কি করছে, তার হাজবেন্ডের পায়ের দুটো রক কেটে দিছে যাতে সে তার ফ্রেন্ডের সাথে বাইরে গিয়ে আড্ডা দিতে না পারে। বুঝবো, বুঝে না, হাজবেন্ডকে বাসায় রাখার জন্য শুধু এটা করছে, কিন্তু কি আগে গিয়ে হাজবেন্ড মারা গেছে, ঠিক আছে? তো এখন যখন তাকে লাইবল করে বলছে যে আমার তো ইচ্ছা ছিল ওই অনুযায়ী খালি আমার হাজবেন্ডকে বাসায় রাখা, আপনি তার যে পা কেটে দিচ্ছেন, এটা বুঝতেছেন যে আপনি গুরুতর আঘাত করছেন? হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারছি, গুরুতর আঘাত, এতটুকুই হবে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ইমপ্লাইড ম্যালিস। ওকে, এন্ড লাস্ট আরেকটা যেভাবে মার্ডার তুমি লাইবল হতে পারো সেটা হচ্ছে কি ট্রান্সফার ম্যালিস। সাপোজ আমার বাবুকে মারার ইচ্ছা ছিল, আমি বন্দুক তাক করছি, বাবু দিছে দৌড়, গুলিটা গিয়ে লাগছে লোটাসে, লোটাস মারা গেছে। এখন আমাকে যখন আবার লাইবল করা হয়েছে তখন বলা হচ্ছে আমার তো ইচ্ছা ছিল বাবুকে হত্যা করার, লোটাসকে হত্যা করার তো ইচ্ছা ছিল না, বাট এখানে আমি দায় এড়াতে পারবো না, আমাকে লোটাসের হত্যার জন্য বা মারার জন্য লাইবল করা হবে, বিকজ আমি যে ইন্টেনশনটা নিয়ে বাবুকে গুলি করছি সেটাই ট্রান্সফার হয়ে যাচ্ছে লোটাসের প্রতি অথবা অন্য কোনো পার্সন থাকলে তার প্রতি। সো দ্যাট ইজ কল্ড ট্রান্সফার ম্যালিস, ঠিক আছে? সো মার্ডার যখন প্রবলেম কোশ্চেন তোমরা সলভ করবা, এটা খালি ইম্পর্টেন্ট না যে তোমরা একটা সিরিয়াস আর মেন্স প্রুফ করে দিলা তাহলে হবে না। যখন মেন্স বিষয়ে আসবা, ইন্টেনশন হলে ইন্টেনশনের কোন পার্টটা দিয়ে আসলে এখানে তোমরা স্যাটিসফাই করছো, যেমন চারটা জিনিস দেখাই দিলাম, এই সেইটাকেও স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করে বলতে হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, সো এনি মোর কোশ্চেন ফ্রম এনিওয়ান? Okay, thank you. Then we are ending our class here.